সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়েছে প্রায় 1 মাস হতে চললো, অথচ কোনো নতুন সাইনিং এর অ্যানাউন্সমেন্ট প্রায় আসছেই না। রীতিমতো আকাল ভারতীয় ফুটবলে ট্রান্সফারের অ্যানাউন্সমেন্টের। এই অবস্থায় মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে ফাইনালি একটা অ্যানাউন্সমেন্ট পাওয়া গেল, আর সেটা কিয়ানগিরি নাসিরির ঘরে ফেরার অ্যানাউন্সমেন্ট। এটা যে হতে চলেছে সেটা নিয়ে আগেই আলোচনা হয়েছে, আমরা বহুবার এ নিয়ে কথাও বলেছি, বাট ফাইনালি আজকে সেটা অফিসিয়ালি জানানো হলো ক্লাবের পক্ষ থেকে। চেন্নাই তাদের টিম থেকে কিয়ানকে রিলিজ করার কথা আজকে সকালেই ঘোষণা করে, এবং তার কিছুক্ষণ পর ঘন্টা দুয়েকের মধ্যেই অফিসিয়ালি মোহনবাগানের পক্ষ থেকে কিয়ানের ফিরে আসার যে খবর সেটা জানিয়ে দেওয়া হয়। এবং দীর্ঘদিন ধরেই মোহনবাগানে খেলেছেন কিয়ানগিরি নাসিরি, এবং অবশ্যই মোহনবাগান জার্সি গায়ে তার ডার্বিতে হ্যাট্রিক রয়েছে, যেটা অন্যতম একটা নজির। এবং তারপর গত বছর আমরা জানি যে চেন্নাইয়ে চলে গিয়েছিলেন কিয়ান, এবং অবশ্যই এবছর যখন আশিক কুরুনিয়ান মোহনবাগান থেকে চলে গেলেন তখন থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে কিয়ান ফিরে আসতে পারেন, এবং কোথাও একটা ওই জায়গাটা তৈরিও হচ্ছিল। এবং যেটুকু আমি জানি যে এরকম একটা ভাবনা চিন্তাও রয়েছে যে যদি প্রয়োজন হয় তো কলকাতা লিগেও যাতে কিয়ানকে ব্যবহার করা যায়, কারণ এবছর 6 জন ভূমিপুত্রকে খেলাতে হবে, মানে বাংলার ফুটবলার খেলাতে হবে, স্পেসিফিক্যালি বাঙালি নয় বাট বাংলার যারা ফুটবলার সেরকম ভূমিপুত্রকে খেলাতে হবে কলকাতা লিগের একটা নিয়ম রয়েছে। সেই নিয়মের ক্ষেত্রে কিয়ানকে ব্যবহার করা যেতে পারে একজন ভূমিপুত্র হিসাবে কলকাতা লিগে। তো সেই ভাবনাটাও সম্ভবত রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের, যদি প্রয়োজন হয়। মূলত তাকে অবশ্যই আইএসএল এর কথা মাথায় রেখেই সই করানো হয়েছে, এবং ফাইনালি সেই অ্যানাউন্সমেন্টটা আজকে এলো। এবং মোহনবাগানে ফিরে এসে কিয়ান অফিসিয়াল স্টেটমেন্টও দিয়েছে, তিনি জানিয়েছেন যে ফের কলকাতায় ফিরে তার ভালো লাগছে, সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করবেন, এবং এই ক্লাবেই তার প্রথম খেলা শুরু, সেই জন্যই এই ক্লাবের প্রতি যে তার একটা আলাদা আবেগ রয়েছে সে কথাও কিয়ানগিরি নাসিরি জানিয়েছেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে মোহনবাগান সমর্থকদের কাছেও কিয়ান একটা বিশেষ জায়গা রাখেন, বিকজ তিনি এখানকার ছেলে, তার পারফরমেন্স, এবং অবশ্যই মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে ডার্বির একটা আলাদা মাহাত্ম্য তো থাকেই। সেই জায়গায় কিয়ান অবশ্যই একটা বড় ফ্যাক্টর, ডার্বিতে তার এত ভালো একটা নজির রয়েছে, এবং তার থেকে এক্সপেকটেশনসও সবসময় থাকে। ফিরে এলেন কিয়ানগিরি নাসিরি মোহনবাগান সুপার জায়ান্টে, এখন দেখার কতটা সুযোগ পান এবং সুযোগ পেলে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন। এবার আসবো ডুরান্ড কাপ প্রসঙ্গে। প্রত্যেক বছর রাষ্ট্রপতির হাত দিয়ে ডুরান্ডের ট্রফি উন্মোচনের যে সেরিমনি হয় সেটা আজকে হওয়ার দিন, এবং এই সেরিমনির মাধ্যমে কিন্তু ডুরান্ড কাপের ঢাকে কাঠি পড়ে যায়, প্রতিবার নামামা বেজে যায় ডুরান্ডের। এরপর বেশ কিছু ফর্মালিটিস, কিছু রিচুয়াল থাকে, এবং তারপর টাইম মতো টুর্নামেন্ট শুরু হয়। কিন্তু এবছর যেহেতু ডুরান্ড কাপ আয়োজন করতে গিয়ে একটা বড় রকমের সমস্যায় পড়তে হচ্ছে সেনাবাহিনীকে, তার কারণ আমরা জানি যে আইএসএল এর অধিকাংশ টিম ডুরান্ড কাপ থেকে নিজেদের নাম তুলে নিয়েছে। বেশ কিছু টিম খেলছে কিন্তু অধিকাংশ টিমই খেলছে না। তো সেক্ষেত্রে বেশ কয়েকটা নতুন টিমকে ডুরান্ডের ইন্ট্রোডিউস করতে হবে এখানে, এবং অবশ্যই আইএসএল এর টিমগুলো যেহেতু দেশের সেরা লিগের টিম, সেই জায়গায় একটা আকর্ষণ ক্যারি করে, তারা কোথাও না কোথাও তাদের থাকাটা একটা টুর্নামেন্টের আকর্ষণ অনেক বেশি বাড়িয়ে দেয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 7টা টিম তো মোটামুটি কনফার্মই হয়ে গেছে যে তারা নাম তুলেই নিয়েছে। মোহনবাগান এখনো পর্যন্ত কিছু কনফার্ম জানায়নি। যে 7টা টিম নাম তুলে নিয়েছে তারা এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, মুম্বাই সিটি এফসি, হায়দ্রাবাদ। মোহনবাগান এখনো পর্যন্ত কিছু জানায়নি, তারা এটাও বলেনি যে তারা খেলবে না। আবার যে কনসেন্ট লেটারটা সাইন করে পাঠাতে হয় সেটাও তারা সাইন করে কিন্তু এখনো পর্যন্ত পাঠায়নি। তো সেক্ষেত্রে মোহনবাগানের ব্যাপারটা এখনো পর্যন্ত ঝুলে আছে, এটা বলা যেতে পারে। মোহনবাগান খেলবে এটা এখনো পর্যন্ত তারা কনফার্ম করেনি। হ্যাঁ, আইএসএল এর বেশ কিছু টিম অলরেডি কনফার্ম করে দিয়েছে, যার মধ্যে কলকাতার বাকি 2 প্রধান রয়েছে, ইস্ট বেঙ্গল, মোহামেডান, এর পাশাপাশি পাঞ্জাব রয়েছে, নর্থ ইস্ট ইউনাইটেড রয়েছে, জামশেদপুর রয়েছে। এরা খেলবে বলে জানিয়ে দিয়েছে, তাদের যে কনসেন্ট লেটার সাইন করে পাঠানোর কথা সেটা তারা করে দিয়েছে। কিন্তু ন্যাচারালি এই যে এতগুলো টিম খেলবে না, তাদেরকে তো অন্য টিম দিয়ে রিপ্লেস করতে হবে, এবং সেই রিপ্লেসমেন্টের কাজটা বেশ কিছুদিন ধরেই শুরু করে দিয়েছে ডুরান্ড কমিটি যতটা সম্ভব, এবং বেশ কিছু নতুন নাম শোনা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কিছু করা হয়নি, অফিসিয়ালি কিছু জানানো হয়নি এই ব্যাপারে, কিন্তু বেশ কিছু নতুন টিম যে ইনক্লুড হচ্ছে এটা
জানা যাচ্ছে এবং খুব বেশি দিন হয়তো সময় নেবে না, অফিসিয়ালি এগুলো জানিয়ে দেবে। যার মধ্যে বেশ আলোচনা করার মতো অবশ্যই একটা টিম, সেটা হচ্ছে লাদাখ এফসি। ভারতীয় ফুটবলে কিন্তু এই লাদাখ জোন থেকে আলাদা করে কোনো টিমকে কখনো কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে দেখা যায়নি। যদি এবার ডুরান্ড কাপে তারা পার্টিসিপেট করে তাহলে এটা কিন্তু প্রথমবার আমরা দেখব যে লাদাখের, স্পেসিফিক্যালি লাদাখ জোন থেকে কোনো টিম কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করছে। লাদাখ এফসির নাম শোনা যাচ্ছে। একই সঙ্গে আরো একটা নাম শোনা যাচ্ছে, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ। এটাও সেনাবাহিনীরই একটা টিম হবে, কারণ এই টুর্নামেন্টে আমরা জানি যে সেনাবাহিনীর টিম পার্টিসিপেট করে, সেনাবাহিনীর নিজস্ব 4টি টিম থাকে এবং বিদেশি পার্টিসিপেশনও থাকে সেনাবাহিনী। তো সেই জায়গা থেকে এই আরো একটা টিম এবার হয়তো ইনক্লুড হবে সেনাবাহিনীর নিজস্ব নিজের তরফ থেকে, এবং সেটাই ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, এই যে টিমটা, এই টিমটা। একই সঙ্গে আরো একটা নতুন নাম শুনছি, সাউথ ইউনাইটেড এফসি। বেঙ্গালুরু থেকে টিমটা আসছে যেটুকু জানি। এই টিমটাও ইন্ট্রোডিউস হওয়ার কথা, এবং এর পাশাপাশি কিন্তু আরো টিমের সংখ্যা বাড়তে পারে। আই লিগের বেশ কিছু টিম রয়েছে, রিয়েল কাশ্মীরের মতো টিম রয়েছে, নামধারীর মতো টিম রয়েছে। এর পাশাপাশি আরো অ্যাডিশন হতে পারে, এবং এই অ্যাডিশনটা হতে পারে বলেই অফিসিয়ালি হয়তো এখনো জানানো হচ্ছে না, বা টিম বাড়ছে। এই টিমগুলোকে আইএসএল এর টিমগুলোকে রিপ্লেস করার জন্য অন্য টিমকে আনছে ডুরান্ড কাপ আয়োজকরা, এবং সেই প্রসিডিওরটা চলছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। তবে হ্যাঁ, মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে কি খেলবে না এটা ডেফিনেটলি একটা বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ কলকাতায় অধিকাংশ ম্যাচ হয় ডুরান্ড কাপের। তো ন্যাচারালি কলকাতার 3 প্রধান এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ, সেখানে 2 প্রধান যখন খেলছে, মোহনবাগান খেলুক এটা সেনাবাহিনীও চাইবে, তারা আলোচনাও চালাচ্ছে মোহনবাগানের সঙ্গে। কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো পজিটিভ কিছু হয়ে গেছে এমন কোনো খবর নেই। তবে এটাও ঠিক যে যদিও মোহনবাগান পার্টিসিপেট করেও, তাহলেও তাদের রিজার্ভ টিম দিয়েই এই টুর্নামেন্টটা শুরু হবে, কারণ এখনো পর্যন্ত যা ঠিক আছে, মোহনবাগানের সিনিয়র টিমের প্র্যাকটিসে নামার কথা 16ই আগস্ট থেকে। সেক্ষেত্রে অনেকটাই ডুরান্ড কাপ হয়ে যাবে যদি সেরকম পরিস্থিতিতে পৌঁছায়, যদি সেরকম ইম্পর্টেন্ট ম্যাচ আসে, বা যদি ততটা এগোয় মোহনবাগান, তো সেই সময় কি পরিস্থিতি থাকছে তখন প্রয়োজন হলে সিনিয়র টিম থেকে ফুটবলার হয়তো ইনক্লুড করা হতে পারে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমত তো খেলবে কথাটা একবারও তারা জানায়নি, খেলবে না এটা যেমন বলেনি, তেমন খেলবে এই কথাটা কোথাও জানায়নি, এবং তারা কোনো সম্মতি জানিয়ে কিছু চিঠি দেয়ওনি ডুরান্ড কমিটিকে। সেই জায়গা থেকে এখনো একেবারেই কনফার্ম নয়। যদিও বা খেলে, সেক্ষেত্রে মোহনবাগানের রিজার্ভ টিমই খেলবে, এটা এক্সপেক্টেড। ওয়েল, আজকে এই খবরগুলোই দেওয়ার ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান, যেটা আপনারা জেনারেলি আমাদেরকে জানিয়ে থাকেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।